নমস্কার বন্ধুরা, আমি ছন্নছাড়া কবি ফিরে এসেছি অবজারভেশন সায়েন্স নিয়ে আমাদের ডিসকাশনে। তো আগের বারে যেমন আমরা বলছিলাম যে একটা দুটো উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। যেমন ধরুন অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টকে যদি আমরা অবজারভেশনাল সায়েন্স হিসেবে ধরি, তাহলে সেখানে কি করা হয়? বেসিক্যালি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদিদের দেখা হয়। কিন্তু সেখানে কি বিজ্ঞানীরা কিছু পরিবর্তন করেন? কিছুই করেন না। তারা শুধু পর্যবেক্ষণ করেন। কখনো দিনে, কখনো বছরে, কখনো বছরের পর বছর ধরে পর্যবেক্ষণ করে করে তারা কিছু কিছু ডেটা কালেক্ট করেন। কারণ কি? তাদের কোনো সেটার উপর নিয়ন্ত্রণ নেই। বা যদি ধরুন কোনো ইকোলজিক্যাল সিস্টেমের কথা বলা যায়, যে পাখিরা মাইগ্রেট করছে, বার্ড মাইগ্রেশন, মানে একটা পরিযায়ী পাখিদের সম্বন্ধে আমাদের প্রচুর লোকের আগ্রহ আছে এবং আমরা দেখি। তো সেখানে কি করা যেতে পারে? ম্যাক্সিমাম কিছু কিছু পাখির ক্ষেত্রে কিছু জিপিএস ট্যাগ লাগানো যেতে পারে এবং তাদের উড়ানের পথ কি, মরশুমের পরিবর্তনের সাথে সাথে তাদের যাতায়াতের জায়গা কোথায় চেঞ্জ হয় বা কোথায় থাকে, সেগুলো আমরা অবজার্ভ করতে পারি। কিন্তু এখানে আমাদের আলাদা করে আমরা কোনো পাখিকে জোর করে পথ বদলাতে বাধ্যও করি না, কিছুই করি না। বরং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ইভেন্ট হয় বা কোনো কোনো সামাজিক বা কোনো কোনো এলাকার লোকেদের কিছু কাজকর্মের ফলে সেই সমস্ত পাখিদের পথের পরিবর্তন হয়, সেগুলো যাতে না হয়। মানে একটা অবজারভেশনাল সায়েন্সের একটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজনীয় জায়গা। যেমন আমরা অনেক জায়গাতেই দেখেছি যে প্রকৃতি বা কোনো লেক বা কোনো জলাশয়, জঙ্গল ধ্বংস করার ফলে মাইগ্রেটরি বার্ডসদের যে পরিযায়ী পাখিদের যে যাতায়াতের রাস্তা, সেটা পাল্টে গেছে। পরিযায়ী পাখিরা অনেক সময় মারা পড়ছে এবং সেখানকার আঞ্চলিক লোকেরাই সেটার ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারপরে সেটা সেই পাখিদেরকে অনেক ক্ষেত্রেই অনেক রিলিফ দেওয়া গেছে। তো এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স, যে অবজার্ভ করে তো জানাচ্ছে যে পাখিগুলো আসছে, কোন সময় আসছে, কি করে ফেরত যাচ্ছে ইত্যাদি। এইরকম ভাবেই যেমন মেডিসিনের ক্ষেত্রে বলা যেতে পারে যে ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপান ক্যান্সারের কারণ, কিন্তু এটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করতে গেলে আমরা কিছু ল্যাব মডেল হয়তো ক্রিয়েট করতে পারি। কিন্তু কাউকে জোর করে তো বলতে পারি না যে ৫০০ জন ধূমপান করো, ৫০০ জন ধূমপান করো না। যারা যারা বছরের পর বছর ধরে ধূমপায়ী, তাদেরকে আমরা একটা লঙ্গিটিউডিনাল স্টাডি, মানে অনেক বছর ধরে তাদেরকে অবজার্ভ করে করে তাদের বিভিন্ন ভাইটাল যেসব স্ট্যাটিস্টিক্স গুলো হয়, ব্লাড কাউন্ট হোক বা বিভিন্ন ধরনের অর্গানের পারফরমেন্স হোক, সেগুলো অবজার্ভ করে করে আমরা দেখি যে মানে ধূমপানের সাথে সেটা কতটা রিলেটেড এবং অধূমপায়ীদের সাথে তার পার্থক্যটা কি। এরপরে আমরা এর যে লিমিটেশনস এবং এর যে প্রয়োজনীয়তা, সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে।